হ্যাঁ, প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমাদের গাজীপুর নাওজোর কয়ড্ডা হইতে ভাঙ্গা ব্রিজ, ইসলামপুর রোডে ভাঙ্গা ব্রিজ, এখানে কিন্তু একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে। তো দেখেন, এখানে এসে দেখে যে এখান থেকে শুরু ভাঙ্গা ব্রিজ ওই মাথা পর্যন্ত। তে ওই যে ওই মাথা পর্যন্ত তো এখানে রাস্তা ছিল, কিন্তু রাস্তাটা এখন আর নেই। তো ওই ইসলামপুর যাওয়ার রাস্তা ছিল এটা। চারিদিক খালি পানি আর পানি। আর দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটন আসে, প্রচুর পরিমাণ লোক হয়। তারা শুরুতে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ নৌকা এখানে আছে। তো কী পরিমাণ দেখেন নৌকাগুলো, দেখতে পাচ্ছেন কী অবস্থা, সারি সারি সাজানো আছে। একটার পর একটা নৌকা কিন্তু এখান থেকে ভাড়া নেওয়া হয়। বিভিন্ন লোকজন এখান থেকে পিকনিকের উদ্দেশ্যে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় যায়। এখান থেকে কিন্তু নদী ভ্রমণ করা কিন্তু খুব সহজ। এখান থেকে যাওয়ার জন্য টাঙ্গাইল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আরিচা মামাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে যাওয়া যায়। সে কিন্তু ব্যবস্থা এখানে আছে। তো এটা হচ্ছে ভাঙ্গা ব্রিজ। এতে এখানে প্রচুর পরিমাণ লোক হয়। তো আজকে আপনাদের এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভিডিও ভালো লাগবে। তা যারা যারা এখনও শেয়ার করেননি, দয়া করে একটু শেয়ার করে দেবেন, একটু অন্যকে দেখার সুযোগ করে দেন। তে প্রিয় দর্শক, আজকে তে নিয়ে আসলাম নাওজোর ইসলামপুর ভাঙ্গা ব্রিজ। তে এখানে এসে কিন্তু আমার খুব ভালো লাগলো। কারণ হচ্ছে যে এখানে দৃশ্যগুলো দেখে, নৌকা এবং পানির দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। এখানে বিভিন্ন পর্যটন সিস্টেম কিন্তু দিন দিন উন্নত হয়ে যাচ্ছে। আর বিশেষ করে যে এখানে কিন্তু দুই সাইডে আপনি গাছগাছালিগুলো দেখতে আরও সুন্দর লাগে। তো সামনে দেন নৌকায়, যেখান থেকে নৌকা আছে, নৌকা তো বিভিন্ন জায়গায় ভাড়া পাওয়া যায়। ভাড়া নিয়ে এখান থেকে মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় যায়, যে তো যায়। তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে অনেকে ঘুরতে একা একা ঘুরতে এখান থেকে ঘুরতে পারবেন। দৃশ্যটা কিন্তু আসলে খুবই সুন্দর, দেখছেন? এত সুন্দর নদী, পাশে কিন্তু গাছগাছালি। এটা মানে পরিবেশটাই অন্যরকম, প্রাকৃতিক দৃশ্যটাই তো অন্যরকম। তাই আমি সবসময় বলে থাকি যে আমাদের বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক দেশ, আমাদের দেশ হচ্ছে সুন্দর দেশ। তা আপনারা যদি নৌকাতে আসেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে আপনাদের। তো এখান থেকে ঘুরতে আসলে কিন্তু হচ্ছে পরে আপনাকে নিয়ে যাবো। এখানে একটা ভাঙা ব্রিজ, একটা কিন্তু স্পট আছে এখানে। ছোটো ছোটো পোলাওয়ান থেকে শুরু করে বিভিন্ন লোক যারা, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর যারা, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা আমাদের ফেসবুকে আমরা কাজ করি, তাই আমরা অনেক সময় কিন্তু জায়গা পিস্তা পাই না বা সুন্দর জায়গা পাই না। কিন্তু আমি আজকে চলে আসলাম এই ভাঙা ব্রিজ, এখানে এসে এই পার্কে চলে আসলাম। তো এসে কিন্তু খুব ভালো লাগলো পার্কে। এখানে যদি আপনি দেখেন, যেটা দেওয়া আছে, যদি প্রবেশ মূল্য আছে 50 টাকা। আর আপনি যদি এখানে কোনো ভিডিও করেন, বিভিন্ন ইটি করেন, সেখানে টাকা নেবে 70 টাকা। এই যে টিকিটের মূল্য 70 টাকা। তো এখান থেকে দেখেন, প্রথমে ঢুকলাম, দেখেন ঢোকার পরে কিন্তু দেখেন লোকজন এখানে কাজ করতেছে, এখনও কিন্তু পুরোপুরি কাজ শেষ হয় নাই। তো অনেক দিন ধরে কিন্তু এই পার্কটা হয়েছে, কিন্তু আস্তে আস্তে কাজ করতেছে, কিন্তু কাজের কোনো কাজ এখনও শেষ হয়নি। তবে ঢোকার পরে কিন্তু কোনো লোকজন নাই। দেখা যাচ্ছে যে আমরা এই কয়েকজন দেখা যাচ্ছে, তাছাড়া কোনো লোকজন নাই, এই জন্য 70 টাকা টিকিট নিয়েছে, 50টা টিকিট 70 টাকা নিয়েছে। তা যাই হোক, পার্কটা পার্কটা অনেক ভালো লাগলো। বিশেষ করে জায়গাটা বিকেল সন্ধ্যা হলে কিন্তু আরও ভালো হইতো, যদি আমরা আসি দুপুর টাইমে। বিশেষ করে আমি যে কোনো জায়গায় গেলে দুপুর টাইমে যাই, কোনো লোকজন থাকে না, আমার তো একটু শরম করে, সেজন্য লোকজনের সামনে ভিডিও করতে পারি না। তেমন সেজন্য নিলিবিলি যেখানে সেখানে যাই আপনাদের দেখানোর জন্য। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, যারা বিভিন্ন বিভিন্ন ভিডিও করতে পছন্দ করেন, সবাই কিন্তু এখানে কিন্তু আশেপাশে আমাদের এই যে বন্ধু বান্ধব আগে দিয়ে এখানে রয়ে গেছে, তাদেরকে নিয়েই ভিডিও করা শুরু করলাম। দেখেন এই যে দৃশ্যটা, অসাধারণ দৃশ্য, দেখেছেন কত সুন্দর, মানে দেখার মতো একটা দৃশ্য। আকাশের পরিবেশটা কিন্তু অসাধারণ, মেঘলা আকাশ, দেখেন সাদা মেঘে কোনাগুলো খুব সুন্দরভাবে ভাসতেছে। তো দেখেন একটা পুকুর, এখানে যে ব্রিজ, কিন্তু আরও সামনে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো যাই হোক, আমরা যারা আসি, যে আমাদের এক প্রিয় ভাই আলী ভাই, সে আগেই এখানে চলে আসছে, তার শ্বশুর বাড়ি, যে এর অপোজিটে তার শ্বশুর বাড়ি, আমাদের নিয়ে যাওয়ার জন্য খুব মানে চেষ্টা করতেছে ওখানে যাওয়া। কিন্তু আমরা তো অনেকজন আসছি, কারণ একজনের উপর চাপ দেওয়া অনেক ঠিক হবে না, সেই জন্য যে আমরা যাওয়ার চেষ্টা করতে, তারপরে সে ছাড়তেছে না। দেখেন প্রিয় দর্শক, তবে এখানে যদি আসেন, আশা করি যে আপনাদের মন ভালো হবে, মন ভালো লাগবে। কারণ এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি জায়গা, এখানে খুব সুন্দর পরিবেশ। কারণ দেখা